মুখে বলাটা আলাদা ব্যাপার আর কাজে করাটা আলাদা ব্যাপার। ওকে খরচ বলছি তো 4টা পয়সা ঘরে লাগবে না, ওর খাবারও বহন করবো আর সমস্ত যা যা কিছু খরচ সেটাও বহন করবো বলেছি। প্রত্যেকটা ব্যক্তি টার্গেট করাটা তো দরকার উচিত নয়, করছে না কি? তো সেই ব্যক্তিটাকে আগেও আমি ডাকতেছিলি, ভূমিদের অত টাকা নাই, আগে ঘোটাই বাঁধলে ওই সবাইকে 5-6 লক্ষকে 25-30 হাজার করে আমি বাঁধিয়ে দিব, এমন টাকা নাই আমার। নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা দেখেছেন যে ঢাকাগ্রামে কিন্তু লড়াই ছিল, সেখানে লড়াইটা কিন্তু পার হয়ে গেছে এবং এর পরবর্তীতে আপনারা সেই বুড়াকাড়া লড়াই এখন এই বছর পাবেন কিনা দেখতে কিরকম এখন তৈরি আছে। এবং আপনাদের বনমালী বাবু ইনাকে বলেছেন ইনি কি কাড়া লিখছেন কিনা, সবার মনে একটা কৌতূহল জাগছে যে পানুবাবুর মুখ থেকে আমরা শুনতে চাই যে উনার বক্তব্য এখন কি হচ্ছে। চলুন তার এই 2-4 কথা আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি। বলছি নমস্কার। নমস্কার। বলুন এখন কেমন আছে? এখনই যে খাটে বসে আছে, মোটামুটি ঠিকই আছেন কি? তো আপনার গ্রামে তো লড়াই পার হয়ে গেল। হ্যাঁ, পার হলে 3টা জড়ো নিয়েছিলেন বুড়াকাড়ায়। আমার তো বুড়াকাড়া দাঁত তেলে হয়েছে। হ্যাঁ, তো 1-2 নম্বর লড়াই দেখতে পেলেন, নারায়ণ বাবুকে আপনি না লাগাই টাকা দিয়ে দিলেন। দেখো আগে যে সম্মান স্বরূপ আসছিল তো তো সন্তুষ্ট করে বিদায় করতে হবে বলা। ঠিক উনি তো ভিডিওর মাধ্যমে বলেছে হচ্ছে পানুবাবু যদি ঘরে ডাকবে ঘরে ও 4 আধার কার্ড আমি দিব না। দেখা যাক তখন এখন বুড়াকাড়ার কেমন পরিস্থিতি, এখন তো লিরন দিন পড়ছে, বছর আর মনে হয় লড়াইটা পারে হয়ে গেল। টাইম তো আর নাই, ঠান্ডা কাল না হলে তার লড়বে না ওরা। তারপরে তো দেখা যাক, যদি আমার কাছে ভালো থাকে তাহলে ওই আমার গ্রামেই লড়াই হোক এখন। ঠিক তো আপনি হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছিলেন আসরে যে বনমালী মাঝি কুদাগাড়া উনি বলেছেন যে আপনার সঙ্গে লাগাবো আর কি, যদি বলছে আমার এখানকার তো আগেই উনাকে 25,000 টাকা দিয়ে হবে এবং জিতলে বলছে 51,000 টাকা দিয়ে হবে না, যদি আনে তো। আমি তো আগেও বলেছি যে আমার এখন তো কারা তো বয়স হলে যখন আমি ডাকছি তখন তো কোনো ব্যক্তি এবারে আগ্রহ আসে নাই। এই লড়াইয়ের সময় কি আপনি বলেছিলেন? হ্যাঁ বলেছি তো, বলছি আমরা মানে খুঁটায় বাঁধলেই পয়সা দিতে হবে, পয়সা দিতে হবে। তো যারা লাগাবে তারা কত সব ইয়া করলে কি হয়, যারা লাগাবে বলতে যেহেতু আমার বুড়া কাড়া ওঠে, ভরসা কি যেহেতু আমার কাড়ার আজ 26 বছর বয়স পেরিয়ে যাচ্ছে, দাঁতও ভাঙেছে, সেই কাড়াটাই যদি এখন আমি লড়াই নিয়ে বলি খাটিয়ে উলগায়, যদি আমার বাবা থাকতো সেই টাকা আমি যদি এখন ইধার উধার নিয়ে বলি চলো কি ঠকরাবোটা কি, তো সেই সকলে ভাষণটা যদি দেয় তাহলে সেই বুড়াটার কাছকে আনাও তো উচিত উঠলো। যারা যারা লাগাবার ইচ্ছুক থাকে তাদের তো আনা দরকার উঠলো। মানে উনি যদি তাহলে পहिले নাম দিত আপনার আসর জটটাকে দেখি তো আমরা ডাকেও চলি বলেও চলি, তো বলছে না আমাকে ওই খুঁটাই বাঁধলে এত লাগবে, তার না হলে যাবো না। মানে তাহলে এই লড়াইয়ের আগে আপনি বলেও ছিলেন? হ্যাঁ, ডাক দিয়েছি যে তাহলে বন্ধুত্ব ভাবেই বলা হয় যদি আপনি আনেন তাহলে আপনার সঙ্গে লড়াইটা হয়েছে কনফার্ম জড়াই দেবো বলে। না বলছে আপনার পয়সা আগেই লাগবে তাহলে আমরা যাব। তো বলি আমার অত বুড়া কাড়াই অত আগে কনফার্ম পয়সা দিতে আমি তো আর যাবো নাই, ভাগায় নিয়ে যান। ভাগায় নিয়ে যান, আপনি এটাই বলছেন 51 প্রাইজ আছে, ভাগায় নিয়ে যাও। আমি তো সান্ত্বনা পুরস্কার আপনি তো দেন সবাইকে, আর প্রত্যেক ব্যক্তিকে বলেছিলি আমি যদি লাগাতে না পারতাম আমি সান্ত্বনা পুরস্কার ওয়াকে মানে মনে কোনো খোঁটো খোঁটো থাকবে না। ঠিক লাগালেও তো আপনি দিচ্ছেন, আর লাগালেও দিব আর নাই লাগালেও দিব, মানে দিয়ে বিদায় করবেন যে খরচটা আপনি তো বহন করছেন। ওয়াকে খরচ বলছি তো 4টা পয়সা ঘরে লাগবে না, ওর খাবারও বহন করবো আর সমস্ত যা যা কিছু খরচ সেটাও বহন করবো বলেছি। তো এই লড়াইয়ের আগে তো একবার একটা ভিডিও আপনি বলেছিলেন যে উনি বলেছিলেন নাকি আপনাকে আরেকবার যে বনমালী বাবু যে লাগাবো তাহলে 3 ব্যাপারটা বলেছিলি, আমি তো বলেছিলি বাবুকে আগে একবার আসেন মাসটাই বলেছিলি হ্যাঁ তাহলে নিয়ে আসো ছাতা দিন লাই, তো তখন তো নাই আনলো না, বলছে না আমরা এখন নাই না লাগালে। আর এবারও যখন এই লাগার পরে তো বলছে, লাগার আগেটা তো বলছে না বাবুরা সেদিন ডোমস লাগাইলো ওই হিসাবে ওইখানে বক্তব্যটা রাখিয়েছেন, মামুর সঙ্গে আমি লাগাবো, যদি আমি লাগাইতাম আমার কি মতামত থাকছে, কাড়া কি তুলবেন? না কাড়া বুড়া কাড়া কি আর তোলা যায় চকরা কাড়ার সাথে বলো? গাঁয়ে হলো তাও এবার হয়তো কি গাঁয়ে হলে তো হবে কি, গাঁয়ে হলে এখন নাই, এখন টাইমটা একটু না হলে তো বলো পরের সালে দেখা যাক, যদি কাড়া ভালো থাকে তাহলে তো লড়বে, সুস্থ নাই থাকে তাহলে কি
যদি তাহলে যেহেতু আমার বুড়া কাড়া ওঠে, মানে ওটা তো বুড়া কাড়াটাকে লোকে প্রত্যেকটা ব্যক্তি টার্গেট করাটা তো দরকার উচিত নয়, তো করছে তা কি? তো সেই ব্যক্তিটাকে তো আগেও আমি ডাকতেছিলি। টার্গেট করা ব্যক্তি লোক আগেও ডাকিয়েছেন কি? হ্যাঁ, সেখানে তখন কোনো প্রতিক্রিয়া তখন ওর কোনো প্রতিক্রিয়া নাই, তখন আসবে কি নাই, জানছে যে বুড়া এখন কাল ঠকিয়েছে, তাহলে আজ একটা ভিডিও ছাড়া যাক, এই তো ব্যাপার। আর এই লড়াইয়ের সময় হলে আপনি একদম কনফার্মই করে দিলেন কি? কনফার্ম, একদম কনফার্ম। ওনাকে বলেছিল আনো না, হ্যাঁ, তো বলছে না আমরা 25-30 হাজার আগেই লাগবে। তো বলি ভূমিদের অত টাকা নাই, আগে ঘোটায় বাঁধলে ওই সবাইকে 5-6 লক্ষকে 25-30 হাজার করে আমি বাঁধিয়ে দিব, ঠিক ঠিক। এমন টাকা নাই আমার। তো ব্যাপারটা যে কালকে তো আপনার কাড়া লড়াই আছে হ্যাঁ, আছে চান্দড়াতে। চামড়াতে, হুম। তো সেখানে মানে দর্শকদেরকে আগাম যদি কিছু বার্তা আছে যে কিরকম লড়াই দেখাবে, এখন দেখো, আপনি পৌঁছিবেন সেখানে। এখন বাচ্চা কাড়ার ব্যাপার বটে, বাচ্চা কাড়া এখন কি করে বলে দিব যে নাই আমার কাড়াই লড়াই দেখাবে, তবে মনে আছে যে মানে মাথা দিবে কি, তারপরে এখন কি করে উঠে, তো কাড়া তো আমার লাগে, তারপরে এখন দেখা যাক কাড়ার ব্যাপার। ঠিক ঠিক। তো কাল আপনি তাহলে কতক্ষণে পৌঁছবেন? ওই সকাল দিকে 7টা 7:30। শুধু সঙ্গে কি যোগাযোগ কোনো হচ্ছে না, চাঁড়ে যেতে বলছেন? যাতে বললেও এখন দেখো ঘর থেকে কত জলদি পৌঁছতে কি পারবো। হ্যাঁ ঠিক ঠিক, যত জলদি পৌঁছিতে পারা যাবে না। তবে কালকে মানে একদম আপনি কনফার্ম চামড়াকে যাবেন? হ্যাঁ, কালকে যাবো চান্দা। তো চামড়ার যে কাড়াগুলো জ্বর লিয়েছে, আপনি তো দুটো কাড়ার সঙ্গেই লাগাইছেন, হ্যাঁ, আমাদের সঙ্গে লাগাইছেন আর গৌতম কুমারের সঙ্গে লাগাইছেন। হ্যাঁ লাগাইছি। দুটো কাড়া কিন্তু আপনি জয় আছেন দু জায়গায়, হ্যাঁ, দু জায়গায় প্রাইজও বানিয়েছেন। হ্যাঁ, তো কাল কিরকম মানে লড়াই হতে পারে? কাল তো 10টা-10টি লড়াই হওয়ার দরকার, এখন যেহেতু দুই লোকেই তো মানে তৈরি আছে ভালোভাবে। হ্যাঁ তৈরিও ভালোভাবে আছে, আর মানে দুটাই ওই মানে কেউ তার জিতকার লইলো, দুইটাই ওই আমার কাছে পরাজয় পড়লো, বাদ বাকি জিতকারই আছে, সেটার জন্য কারণে তো লড়াই মানে দুর্দান্ত হবে কি? লড়াই তো হবে কি, তারপরে এখন কে নুটা হবে কি করে কে জানবো। জিতবে ওটা তো বলা যাবে হ্যাঁ, না, বলা কিন্তু যাবে, লড়াই হবে। লড়াই হবে কি, মানে এমনি বিনা মাথা দিয়ে নাই অবশ্য ছাড়াছাড়ি হবে, লড়াই লাগবে। বাকি যে কাড়াগুলো জু কাড়াগুলো তো ভালো ভালো জোর লিয়ে আছে। ওগুলা জোড়া তো ভালোই লিয়েছে, কোনো খারাপ নাই। মানে মোট কথা দর্শক গেলে মানে লড়াই দেখে আসবে কি, কোনো ইডলি খাই আসবে কি নাই, শুধু কালকেরটাই বলছেন না? কালকেরটাই। তো মাঠটা দেখেছেন না? মাঠটা মাঠ তো দেখাই বটে, অবশ্য সুবাদে দুটা মাঠেই দেখা বটে আমার। সবাই মাঠে ঘোরাঘুরি করেছেন কি? হ্যাঁ, তো এইবারে তো বাঁশ রৌশন লাগাইছিল, ওই মাঠটাই লড়াই হচ্ছে। হ্যাঁ ওইটাই। ওটা দেখতে দেখতে দর্শক কিরকম সুবিধা হবে ওই মাঠে? ওটাও ভালো মাঠেই বটে অবশ্য, ভালো মাঠে কোনো খারাপ নয়, বুঝাবুঝি। দুটো মাঠেই ভালো বটে, বসাবসির জায়গা ভালোই আছে। আর তাহলে ওই যেটা ইয়ে মানে মাঠের লড়াইটা কখন থেকে শুরু হবে? আপনার লড়াইটা কখন দিক থেকে হবে? কিছু জানেন যে শুরু হবে না? ওটা ওই ফার্স্টের দিকে হওয়ার চান্স আছে তো আমাদেরটা। তোমাদেরটা ওই দিকে উঠে উঠে আসবে, উঠি উঠি কি? ওই নিচ দিকে আসবে আর কি, যেটা লাস্ট হয়তো না লড়াই, ওই যেটা ওই কম বয়সের কাড়াগুলো আছে, ওই দিকে উঠে উঠে আসবে লড়াইটা। 7-8টা আশা করি শুরু করবে মনে হচ্ছে লড়াই। হ্যাঁ, 8টাকে আরম্ভ করবে কি, ততগুলো কাড়া তো মানে ইয়া করা যাবে না। 8টা 9টাকে আরম্ভ হচ্ছে, 8টা 9টা আরম্ভ হয়ে যাবে কি? কোনো ব্যাপার তো নেই। আপনার কাড়া তাহলে পহিল দিকে লড়াই দেখতে হবে। হ্যাঁ, প্রথম দিকেই লাগবে। যদি দর্শক তাড়াতাড়ি যায় তাহলে আপনার কাড়া লড়াই দেখলেও। হ্যাঁ, নতুবা মানে ধরো হয় যদি 12টা যায় তাহলে কি দেখা পাবো। আর 1 নম্বর লড়াই দিলে কতক্ষণ হবে? 1 নম্বরটা ধরো 11:30 নিচের দিকে কি আর হয়। সব দর্শক না পৌঁছিল? হ্যাঁ, ওটা মানে প্রত্যেকটা মেলারই বটে আর কি। 10:30টায় বললেও পারে না কি? না, কোন ব্যক্তি পারা যায় না, আমরা তো মুখে বলে দিব, কিন্তু ওইটা লড়াইটা মানে সমাধান করতে পারা যায় না। এই একা একা কাড়া ছাড়াছাড়ি অনেক দেরি হয় না, আর একটা কাড়া মুখে বলাটা আলাদা ব্যাপার, আর কাজে করাটা আলাদা ব্যাপার। আলাদা ব্যাপার, টাইম লাগে না, টাইম থাকে, তাও একটা কাড়া যদি ঢেরক্ষণ লাগে অনেক টাইম। মুখে বললে তবে না যে শর্ট করে আমি এখনই লাগাই দিব, 10টায় ছাড়ি দিব, ওটা কোনো ব্যক্তি পার নাই, তাহলে ছাড়তে হবে তোমাকে একদম ফার্স্টে, তাহলে হবে, তাছাড়া হবে না। সেটাও আনা লাগা করতে করতে টাইমটা খাই যায়। চামড়া থেকে তো গ্রাম থেকে যাবে, একটু দূরেই বটে, একটু দূরেই বটে, মানে প্রত্যেক জায়গায় ধরে নাই হলেও মানে ওই টাইম অমনি আছে, অত জলদি হবে না, জলদি হবে। আনা লাগা করতে করতে টুকটাক করতে দেরি হয় ঠিক ঠিক। মানুষের। তো দর্শক বন্ধুরা, পানুবাবু বললেন নিজস্ব বক্তব্যের পর কালকে মানে চামড়া গ্রামে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। পানুবাবুর কাড়া কিন্তু যাচ্ছে, কিরকম লড়াই দেখা হবে এবং কোটায় লড়াই শুরু হবে এবং কিরকম ভাবে দুটো 1 নম্বর কাড়া লড়াই হবে, তার সমস্ত কিছু বিস্তারিত ডিটেলসে বলেন এবং লড়াইয়ের ব্যাপারে উনি বললেন যে এখন
নাহলে বুড়া কাড়া পরের সালে দেখা যাবে যদি ভালোভাবে বাঁচিয়ে থাকে কাড়া, তাহলে আবার আপনার লড়াই দেখতে পাবেন। তো চলুন এবার বুড়া কাড়ার কিরকম প্রস্তুতি আছে আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার। Whatever.